বাড়িতে কিভাবে নর্মালি মাঝে সাঝে চিলি চিকেন বানাই কীরকমভাবে সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। এরপরে আমি অ্যাড করলাম হচ্ছে কিছুটা লেবুর রস, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেন আমি অ্যাড করব হচ্ছে গিয়ে রেড চিলি পাউডার। আমার মনে হয়েছিল রেড চিলি পাউডারটা একটু কম হয়েছে, তো দেখো আমি আবার একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করেছি। এটা নিজের স্বাদ অনুসারে নিজের অনুযায়ী দেবে যে কতটা দিলে ভালো হবে। তো এইটা একটুখানি দিয়েছি, আমার একটু ঝালঝালি করতে ভালো লাগে। এবার এটাকে ম্যারিনেশন করতে হবে, তার আগে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিতে হবে, যেটা আমি এমনি জাস্ট মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এইটাকে এবারে ভালোভাবে যতক্ষণ পারবে ততক্ষণ এটাকে ভালোভাবে মেখে এটা রেখে দিতে হবে। মিনিমাম 1 ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে, বা যদি কারোর হাতে বেশি সময় থাকে তো 1 ঘন্টার বেশিও রাখতে পারো। যতক্ষণ ম্যারিনেশনে রাখতে পারবে ততক্ষণই ভালো। তো এরপর এটাকে ম্যারিনেশন করতে হবে। তো আমি এবার এটাকে ভালোভাবে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে আমি 45 মিনিট মতো ম্যারিনেশন করেছিলাম। এরপরে অ্যাড করলাম একটা ডিম। এরপরে কিছুটা পরিমাণে অ্যাড করতে হবে হচ্ছে 1 টেবিল স্পুন মতো হচ্ছে সল্ট, এটা নিজের স্বাদ অনুসারেও দিল। এরপরে 5 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করতে লাগবে, করে এটাকে ভালো করে এরপরে মিক্সড করতে লাগবে। এই ব্যাটারটা এমনিতে একটু থিক হবে যাতে ভাজতে সুবিধা হয়। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজকে আমি এটা রিফাইন তেলে করব, তোমরা চাইলে এটাকে সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এরপরে এক একটা করে চিকেনের পিস দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ভাজার জন্য। তো দেখো আবার এটা একটুখানি পাতলা হয়ে গেছিলো ব্যাটারটা, তো আবার একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটুখানি ঠিক করতে হয়েছে। এরপরে আমি তেল গরম করে 1 টেবিল স্পুন মতো কুচনো রসুন আমি এটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এরপরে একটা বড় সাইজের একটা পেঁয়াজ, ওটাকে এরকম 4টে ফালি করে এই খোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এইটাকে এবারে ভাজতে লাগবে। এবারে এই পেঁয়াজটাকে ভালো করে ভাজতে লাগবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এরপরে একটা ক্যাপসিকাম, ওইটা আমি হাফ আর কি, ক্যাপসিকামটা পুরো নিইনি, আমার ভালো লাগে না বেশি ক্যাপসিকাম খেতে। তো হাফ ক্যাপসিকামটাকে এটাকে বড় বড় করে 4টে টুকরো করে এটাকে এবারে ভাজতে হবে ভালো করে। এটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি 4 টেবিল স্পুন মতো টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস আর 1 টেবিল স্পুন মতো সোয়া সস দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। দিয়ে একটুখানি সল্ট নিজেদের পরিমাণ মতো অ্যাড করে নিতে হবে, আর একটুখানি চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো চিনিটা দিলে টেস্টটা আর কি ভালো আসে, এই জন্য একটুখানি চিনি অ্যাড করেছি। আবার একটু সোয়া সসটা না একটুখানি বেশি হয়ে গেছিলো, এই জন্য একটুখানি কালো কালো চলে এসছে। তো ওটা কোনো ব্যাপার না, ওটা ঠিক হয়ে যাবে, আর একটু টমেটো সস দিয়ে দিলে ওটা ঠিক হয়ে যাবে। এরপরে একটুখানি কর্নফ্লাওয়ার গোলা জল ছিল, ওইটাকে একটু অ্যাড করে দিয়েছি। ওই জলটা অ্যাড করার পরে একটুখানি ঈষদুষ্ণ গরম জল একটু অ্যাড করে দিয়েছি। দিয়ে এইবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে ফুটতে দিতে হবে। তো আমি আবার কিছুক্ষণ বাদে চলে এসেছি, 5 মিনিট বাদে। এবার এটাকে তুলে দিলাম, দেখো এটা ভালোভাবেই ফুটে গেছে। এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটা ভালো করে ফুটে গেছে, এরপরে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এবারে মাংসগুলোকে একসাথে করে এটাকে ভালোভাবে মিক্সড করতে লাগবে। এরপরে আমি 2টো স্লাইস করে কেটে রাখা 2টো লঙ্কা অ্যাড করে দিলাম যাতে একটু স্মেলটা ভালো আসে। এরপরে লাস্টে একদম কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম, যাতে এই দুটোই আর কি টেস্টের জন্য লাস্টে অ্যাড করলাম। তো
তো আমার চিলি চিকেন পুরো রেডি। এটা তোমরা ভালো করে বাড়িতে ট্রাই করতে পারো। এটা নর্মাল জাস্ট সিম্পল রেসিপি, তো এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা খুবই খুবই টেস্টি হয়েছিল খেতে। এটা তোমরা পোলাও বা ফ্রাইড রাইস বা রুটির সাথে ট্রাই করতে পারো। তো চিলি চিকেনটা একদম রেডি খাওয়ার জন্য। এটা রুটি দিয়ে ট্রাই করতে পারো রাত্রিবেলা ডিনারে শীতকালে। তো এই চিলি চিকেনের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।